এরপরে আরেকটি কোয়েশ্চেনে বলা হয়েছে যে 2x² + 3x + 1 এর ক্ষুদ্রতম মান কত। এটা মূলত ইন্টারমিডিয়েটের পড়াশোনা। এখানে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা জানি 2x² এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 4x, আর +3x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে +3, আর +1 এর ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসবে 0। তো এটা সমান আমরা পুরো ডিফারেন্সিয়েশনের মানটা যদি 0 ধরি তাহলে আসলো 4x + 3 = 0। ওইখান থেকে আমরা x এর মান ক্যালকুলেট করে পাবো x = -3/4। এখন x = -3/4 আসছে, এটা আমরা মনে মনে রেখে দিলাম। এরপরে প্রথমবার ডিফারেন্সিয়েশন করার পর আমরা পেয়েছি 4x + 3। এবার ওইটাকে আবার পুনরায় ডিফারেন্সিয়েশন করলে আমরা শুধু পাবো 4x কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 4, আর 3 কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 0, কারণ 3 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হয়। তাহলে 4x কে ডিফারেন্সিয়েশন করে 4 পেলাম, আর 3 কে ডিফারেন্সিয়েশন করে 0 পেলাম। এবার দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করার পরে আমাদের হাতে আসছে শুধুমাত্র 4, আর যেটা হচ্ছে 0 থেকে বড়। তাহলে আমরা বুঝতে পারলাম যেহেতু দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করার পরে 0 থেকে বড় আসছে, এখন ওই যে আগে x এর একটা মান পেয়েছিলাম -3/4, ওই মানটা এই প্রথম ইকুয়েশনে বসালে আমরা ক্ষুদ্রতম মানটাকে পাবো। তাহলে আমরা x এর মানটি -3/4 বসিয়ে দেখব যে আমাদের ক্ষুদ্রতম মানটি কত আসে। নিচে ক্যালকুলেটরে আমরা মানটি বসাচ্ছি। তাহলে দেখো -3/4 আমরা এটাকে লিখতে পারি হচ্ছে গিয়ে 18/16, এটা লিখি 18/16, আর ওইটা হয়ে যাবে আমাদের কত 9/4, আর +1 যেটা আছে সেটা আমরা লিখলাম 1। তাহলে আমাদের আনসারটা কত আসছে আমরা একটু দেখি। আনসারটা আসছে -1/8। তো আমাদের আনসারটা মিলে গেছে -1/8। তাহলে আমরা এটার নিয়মটা শিখে রাখি। নিয়মটা হচ্ছে এরকম যে প্রথমে ডিফারেন্সিয়েশন করে সেটাকে 0 ধরবো, x এর একটা মান নির্ণয় করে রাখবো। এরপরে দ্বিতীয়বার আবার ডিফারেন্সিয়েশন করব, ওই মানটা যদি দ্বিতীয় ডিফারেন্সিয়েশনের মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে ওই x এর মানটা প্রথম ইকুয়েশনে বসালে আমরা ক্ষুদ্রতম মানটা পাবো। তো যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।